আপনার পকেট কি প্রায় খালি হয়ে যায় মাসের শেষে? একটা জরুরি অবস্থার জন্য কিছু টাকা জমিয়ে রাখাটা কি আপনার কাছে প্রায় অসম্ভব বলে মনে হয়? যদি আমি আপনাকে বলি শূন্য থেকে শুরু করেও আপনি একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারেন, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই জাদুকরি তহবিল তৈরি করবেন, যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে বাঁচিয়ে দেবে। আর আজকে শেষ টিপসটা আপনার চিন্তা ভাবনায় বদলে দেবে। আমি জানি মধ্যবিত্ত পরিবারের জন্য টাকা জমানোটা পাহাড় ঠেলার মতো, কিন্তু বিশ্বাস করুন এটা অসম্ভব নয়। আমি নিজে পদ্ধতিগুলো ব্যবহার করেছি এবং আজ আমি সেই অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অল্প আয় দিয়েও একটা শক্তিশালী এমার্জেন্সি ফান্ড তৈরি করা যায়। সহজ ভাষায় এমার্জেন্সি ফান্ড হলো এমন একটা টাকা যা আপনি শুধু আর শুধু জরুরি অবস্থার জন্যই রাখবেন। যেমন ধরুন হঠাৎ অসুস্থতা, চাকরি চলে যাওয়া বা এমন কোনো অপ্রত্যাশিত খরচ যা আপনার মাসকাবারি বাজেটকে ভেঙে চুরে দেয়। এই ফান্ড আপনাকে ঋণ করা থেকে বা নিজের দরকারি জিনিস বিক্রি করা থেকে বাঁচাবে। অনেকেই ভাবেন আয় কম, জমানো কোথা থেকে শুরু করব? আর এখানেই আসে সেই প্রথম জাদু, তা হলো অদৃশ্য টাকা। আপনি যখন মাসের শুরুতে আপনার আয়ের একটা অংশ সরিয়ে রাখবেন, তখন সেটা যেন চোখের সামনে থেকেও নেই। এটাকে বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট। ধরুন আপনার আয় 10,000 টাকা, এর থেকে 500 টাকা বা 1000 টাকা যেটা আপনার পক্ষে সম্ভব সেটা সরিয়ে ফেলুন। এই টাকাটা আপনি দেখবেন না, এমনকি অন্য কোনো কাজে ব্যবহারও করবেন না। এই টাকাটা অন্য একটা সেভিংস অ্যাকাউন্টে রাখুন, এমন একটা অ্যাকাউন্ট যেখানে সহজে টাকা তোলা না যায়। প্রয়োজনে নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। আমরা সাধারণত বড় বড় সঞ্চয়ের কথা ভাবি, কিন্তু ছোট ছোট খরচ বাঁচানোই একটা বড় পার্থক্য এনে দেয়। ধরুন আপনি প্রতিদিন চা কফি বাবদ 50 টাকা খরচ করেন, মাসে এটা দাঁড়ায় 1,500 টাকা। এই টাকাটা কি আপনার ইমার্জেন্সি ফান্ডে যেতে পারে না? একইভাবে অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করা, বাইরে খাওয়ার পরিমাণ কমানো, এই অভ্যাসগুলো আপনাকে প্রতি মাসে একটা ভালো অঙ্কের টাকা বাঁচাতে সাহায্য করবে। তৃতীয় ধাপটা একটু অন্যরকম, কিন্তু দারুণ কাজের। একে বলে ক্যাশ এনভেলপ সিস্টেম। আপনার বেতনের টাকাটা আগে তুলে আনুন, তারপর বিভিন্ন খামের মধ্যে ভাগ করে রাখুন। যেমন ঘর ভাড়া, বাজার, যাতায়াত, বিনোদন ইত্যাদি। যে খামে যে টাকাটা রেখেছেন সেই খাতের খরচ শুধু ওই টাকা দিয়েই করুন। এতে আপনার খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আর মাসের শেষে যে টাকাটা বেঁচে যাবে সেটা সরাসরি আপনার এমার্জেন্সি ফান্ডে চলে যাবে। ইমার্জেন্সি ফান্ড শুধু জমানো টাকা নয়, এটা আপনার সুরক্ষা কবচ। তাই যখনই বোনাস পাবেন, ইনক্রিমেন্ট হবে বা উপহার হিসাবে কিছু টাকা পাবেন, তার একটা অংশ সরাসরি এই ফান্ডে জমা রাখুন। ভাবুন তো আপনার এই ছোট ছোট প্রচেষ্টাগুলো কিভাবে একটা বিশাল সুরক্ষা তৈরি করছে। এবার সেই গুরুত্বপূর্ণ টিপস। একটা বড় অঙ্ক জমানোর চিন্তা বাদ দিন। আপনার প্রথম লক্ষ্য মাত্র 1,000 টাকা জমানো। বিশ্বাস করুন, ছোট ছোট লক্ষ্য পূরণ করা অনেক সহজ। যখন এই লক্ষ্য পূরণ হবে তখন আত্মবিশ্বাস বাড়বে। এরপর লক্ষ্য ঠিক করুন 2,000 টাকা, তারপর 5,000 টাকা। এইভাবে ছোট ছোট ধাপে এগোলে এমার্জেন্সি ফান্ডের পথে হাঁটা অনেক সহজ হয়ে উঠবে। সাধারণত আপনার 3 থেকে 6 মাসের সংসার খরচের সমপরিমাণ টাকা ইমার্জেন্সি ফান্ডে রাখা উচিত। আপনার মাসিক খরচ কত সেটা হিসাব করুন, তারপর ধীরে ধীরে সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন। এটা ছিল মধ্যবিত্তের জন্য এমার্জেন্সি ফান্ড তৈরির গোপন কৌশল। শুরু করার জন্য আপনার সবচেয়ে বড় বাধা কোনটি আমাকে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আরো দরকারি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।